إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وقال عز وجل ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات وأولئك لهم عذاب عظيم وقال الرسول صلى الله عليه وسلم إنه من يعش منكم فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين عضوا عليها بالنواجذ وإياكم ومحدثات الأمور فإن كل بدعة ضلالة وقال الرسول صلى الله عليه وسلم إن بني إسرائيل تفرقت إلى 72 فرقة وأمتي ستفترق على 73 فرقة كلهم في النار إلا ملة واحدة সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন যে মহান রব্বুল আলামিন আমাদেরকে উম্মতে মুসলিমার অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দিয়েছেন যে মহান রব্বুল আলামিন আজকের জুমার দিনে সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দিয়েছেন সে মহামুনিব রব্বুল ইজ্জাতের শাহী দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ দরুদ ও শান্তি ধারা বর্ষিত হোক প্রিয় নবী মহানবী শেষ নবী সৈয়দুল মুরসালিন মুহাম্মদ বিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত হাজিরিন আমি আজকে পবিত্র এই জুমার দিনের জুমার সংক্ষিপ্ত খুতবা যে বিষয়টির উপর আলোকপাত করার চেষ্টা করব ও তা থেকে উত্তরণের উপায় সময় যেহেতু সংক্ষেপ
তাই শর্টকাটে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজকে আমরা যে সময়ের মধ্যে অবস্থান করছি, আমরা সারা দুনিয়া জুড়ে একটি বিষয় খেয়াল করছি যে আমাদের মুসলমানদের অবস্থা খুবই খারাপ। মুসলমানদের দুনিয়া জুড়ে খারাপ সিচুয়েশন, তাদের অবস্থা আমরা সবাই দেখতে পাচ্ছি। আমরা যেদিকে আজকে তাকাই শুধু একটি মাত্র জাতিকে দেখি নির্যাতন, নিষ্পেষণ, অপমান, অপদস্থতার শিকার হচ্ছে মুসলমানরা। একটি মাত্র জাতি, সেটি হচ্ছে মুসলিম জাতি। মুসলমানরা আজকে মার খাচ্ছে। দুনিয়ার যে কোনো প্রান্তে আমরা খেয়াল করি, দেখতে পাচ্ছি যে ওখানে মুসলমানরা নির্যাতিত হচ্ছে। সেটা হোক অমুসলিম দেশ কিংবা মুসলিম দেশ, সব জায়গাতেই আজকে মুসলমানরা নির্যাতন, নিষ্পেষণ, নিগ্রহের শিকার। এর কারণ কি আমরা কখনো চিন্তা করেছি? এর একটি কারণ রয়েছে, যদি অনেকগুলো কারণ, তার মধ্যে সবচেয়ে বড় একটি কারণ হলো যে মুসলমানরা আজকে শতদা বিভক্ত একটি জাতি। যে মুসলিমদের স্পিরিট, যে মুসলিমদের শক্তির যে উৎস ছিল, যেখানে একতা, ঐক্য, সেই জিনিসটা আজকে মুসলমানদের হারিয়ে গেছে, নাই। আজকে মুসলমানরা দলে উপদলে বিভক্ত। সেটা দিনের ক্ষেত্রে হোক আর রাজনীতির ক্ষেত্রে হোক, সব দিক দিয়ে আজকে মুসলমানরা কি বিভক্ত। সব দিক দিয়ে মুসলমানরা আজকে দলাদলি, অনৈক্য, বিচ্ছিন্নতার আবর্তে ঘুরপাক খাচ্ছে সারা দুনিয়া জুড়ে, আপনি দেখেন। এই জন্য মুসলমানরা আজকে সারা দুনিয়ায় মার খাইলেও, নির্যাতনের শিকার হলেও, তারা ঘুরে দাঁড়ানোর মতো সাহস পাচ্ছে না, কিছুই করতে পারছে না। আমরা বেশি দূরে যদি নাও যাই, বর্তমানে আপনি দেখেন যে 2023 সালের অক্টোবর থেকে 2024 জানুয়ারি পর্যন্ত ফিলিস্তিনে ইহুদিবাদী এবং খ্রিস্টবাদীরা ঐক্যবদ্ধ হয়ে মুসলমান, আমাদের ফিলিস্তিনি মুসলিম ভাইদেরকে একবিংশ শতাব্দীর এই সভ্য যুগে এসে, যেখানে জাতিসংঘ আছে, যেখানে মানবাধিকারের বড় বড় সংগঠন আমরা দেখতে পাই, কিন্তু কোনো কিছুই মুসলমানদের পক্ষে নয়। আর ঠিক তার বিপরীতে দেখেন, আমরা মুসলমানরা আজকে 58টা মুসলিম রাষ্ট্র, একটা দুইটা না, 10টা না, এ বিশ্বে 58টা মুসলিম রাষ্ট্র, প্রায় 200 কোটি মুসলমান, সবার চোখের সামনে বিরামহীন ভাবে অত্যাধুনিক যত ধরনের বম, যত ধরনের মারণাস্ত্র, সব কিছু প্রয়োগ করে আমাদের মুসলিম জাতিকে একেবারে ধ্বংস করে দিল। 48 থেকে 50 হাজার বছর মিডিয়া বলতেছে, কিন্তু আসলে এটা আরো কয়েক গুণ বেশি মুসলমানরা সেখানে মারা গেল। কিছুই আমরা করতে পারিনি। কোন মুসলিম দেশ, মুসলিম শক্তি, কোন মুসলিম অর্গানাইজেশন, কোন মুসলিম কমিটি
এর প্রতিবাদ সেভাবে করতে পারেনি। এর কারণ কি জানেন? মুসলমানরা আজকে অনৈক্য, মুসলমানরা দ্বিধা বিভক্ত জাতি, দলে দলে বিভক্ত একটি জাতিতে পরিণত হয়েছে। এই জন্য এদের নাই শক্তি, নাই সামর্থ্য, কোনো কিছুই, প্রতিরোধের কোনো কিছুই না। আপনি অবাক হবেন, ইসরায়েলের সাথে, এই ইহুদিবাদী রাষ্ট্রটির সাথে মুসলিম দেশগুলো সম্পর্ক গড়ে তুলেছে। ওআইসি নামক একটা সম্মেলনে দু একটি দেশ বলল যে এই ইহুদিদের সাথে, যেহেতু ওরা এইভাবে আমাদের মুসলিম ভাইদেরকে হত্যা করতেছে, ওদের সাথে সম্পর্কটা ছিন্ন করতে হবে আপাতত। সেটা বাণিজ্যিক ভাবে হোক বা অন্যান্য দিক দিয়ে হোক, ওদের সাথে আপাতত সম্পর্কটা ছিন্ন করতে হবে। রাজি হয়নি মুসলমান দেশগুলো। আরব আমিরাত অর্থাৎ দুবাই, মরক্কো, বাহরাইন এরা রাজি হয়নি। আপনি অবাক হবেন, শুধু রিকোয়েস্ট জানানো হয়েছিল যে ওআইসি কি, এটা একটা মুসলিম দেশগুলো একটা কমিউনিটি, যেখানে বসে একটা সিদ্ধান্তে আসা কথা ছিল যে যতদিন পর্যন্ত ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনে এই বর্বর হামলা থেকে বিরত না হবে, ততদিন পর্যন্ত তাদের সাথে সম্পর্ক আমরা করব। এটাতে একমত হন? একমত হয়, বরং আরো কূটনৈতিক সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ক, অর্থনৈতিক সম্পর্ক আরো সুদৃঢ় করেছে এর মধ্যে। আর কিছু মুসলিম রাষ্ট্র প্রকাশ্যে বিরোধিতা করছে, কিন্তু তলে তলে আবার সহযোগিতা করছে। আপনি অবাক হবেন, এগুলো মুসলমানদের এই হলো অবস্থা। কিন্তু এই মুসলমান যখন ঐক্যবদ্ধ ছিল, মাত্র 1 থেকে 1.5 লক্ষ মুসলমান ছিল, তখন সারা দুনিয়ার কুফফাররা ভয় করেছে, সারা দুনিয়ার কাফের গোষ্ঠী, মুশরিক গোষ্ঠী ভয় করেছে মুসলমানদের। কারণ তখন তাদের ঈমান ছিল মজবুত, ইস্পাত কঠিন ঈমান ছিল, তাদের ঐক্যবদ্ধতা ছিল সুদৃঢ়, বিচ্ছিন্নতা ছিল না। তারা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশকে ফলো করেছিল। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের কি দিয়েছিলেন? শক্তি দিয়েছিলেন, সামর্থ্য দিয়েছিলেন। মাত্র 3000, 10,000-এর বিরুদ্ধে বিজয় হয়েছে। মাত্র 3000, 2 লক্ষ খ্রিস্টান সেনার বিরুদ্ধে মুসলিমরা বিজয়ী হয়েছে মুতার যুদ্ধে। আর আজকে মুসলমানরা প্রায় 800 কোটি মানুষের মধ্যে 200 কোটি মুসলমান, 58টা মুসলিম রাষ্ট্র, প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রের কাছে রয়েছে আল্লাহ প্রদত্ত খনিজ সম্পদ, তেল রয়েছে, সোনা রয়েছে, কত কি সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। কিন্তু এরা কোনো কিছু কাজে লাগাতে পারে না, কারণ এদের কি শক্তি নাই, ঐক্যবদ্ধতা নাই, ঐক্যহীনতা, বিচ্ছিন্নতা, বিভক্ততা আজকে মুসলিম জাতি ভোগ করছে। প্রিয় দিনী ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে ভবিষ্যৎবাণী করেছিলেন যে ইন্না বানি ইসরাঈল قد تفرقت على 72 ফিরকা। আল্লাহ নবী বলছেন যে বানু ইসরাইল অর্থাৎ ইহুদি খ্রিস্টানরা বিভক্ত হয়েছে 72 দলে। আরেকটা হাদিস আল্লাহ নবী বলছেন ইহুদিরা বিভক্ত হয়েছে 71 দলে, আর খ্রিস্টানরা বিভক্ত হয়েছে 72 দলে। ওয়া উম্মতি সাতাফতারিকু আলা 73 ফিরকা, আর আমার উম্মত বিভক্ত হবে 73 দলে। 73 দলে বিভক্ত হবে। এগুলো কি মৌলিক ভাবে 73টা দল তৈরি হবে। এর আবার শাখা উপশাখা রয়েছে। আল্লাহ নবী বলছেন আমার উম্মত বিভক্ত হবে 73 দলে। কুল্লুহুম ফিন্নার, এরা সবাই হবে জাহান্নামী, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, একটি দল ছাড়া। সাহাবীরা প্রশ্ন করলেন যে আল্লাহ রাসূল মান হিয়া, ওই দলটার পরিচয় কি, কারা ওই দল হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছিলেন
মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে তরিকা, যে দ্বীনের যে পদ্ধতির উপর আমি রয়েছি এবং আমার সাহাবীরা রয়েছে। আরেকটি হাদিসে বাড়তি অংশ আছে, আল ইয়াউম, আজকের দিনে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আমার সাহাবীরা যে দ্বীনের উপর, যে তরিকার উপর, যে আকীদার উপর প্রতিষ্ঠিত রয়েছি, এই আকীদা, এই দ্বীন, এই তরিকা যে দলটি গ্রহণ করবে, হুবাহু কোনো পার্থক্য থাকবে না, ওই দলটি শুধু যাবে জান্নাতে। আমাদেরকে ওই দলটা খুঁজতে হবে। ওই দলের দাবি সবাই করে, কিন্তু সবাই, যত ফিরকা দেখবেন, যত দল দেখবেন, সবাই দাবি করে যে আমি ওই দলটা, আমি ওই দলের অনুসারী। যে দলটার কথা আল্লাহ নবী বলেছেন, ওটা হাদিসের সাথে মিল থাক আর না থাক, মৌখিক দাবি। সবাই ওই হকপন্থী অর্থাৎ নাজাত প্রাপ্ত ওই জান্নাতি দলের দাবি করে থাকে। প্রিয় দিনী ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটা ভবিষ্যৎবাণী করেছেন। মহান রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে কি বলছেন? গোটা মুসলিম জাতিকে, উম্মতে মুহাম্মাদীকে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর হাবলকে, আল্লাহর রশ্মিকে তথা আল্লাহর কোরআনকে এবং নবীর সুন্নাহকে তোমরা ঐক্যবদ্ধভাবে, মজবুতভাবে ধারণ করো, ঐক্যবদ্ধভাবে। ওয়ালা তাফাররাকু, দলে দলে বিভক্ত হয় না, বিচ্ছিন্ন হয় না। যে একটু একটু চেপে আসেন সবাই। তো আমরা কি করেছি? আল্লাহ রাব্বুল আলামিনের কথার বিরোধিতা করেছি। আল্লাহ বললেন তোমরা ঐক্যবদ্ধ হয়ে কোরআন এবং হাদিসকে ধারণ করো, সে অনুযায়ী চলো, দলে দলে বিভক্ত হয়েও না। কিন্তু আমরা কি করেছি? আল্লাহর কথাকে অমান্য করেছি, দলে দলে বিভক্ত হয়েছি। প্রত্যেকে আমরা দলে দলে বিভক্ত। এই গোটা মুসলিম জাতি আজকে বহু দলে, উপদলে বিভক্ত হয়ে গেছে। প্রিয় দিনী ভাইরা, কিন্তু দলে দলে বিভক্ত এটা খুবই মারাত্মক। আল্লাহর নির্দেশ হলো ঐক্যবদ্ধ থাকার। এবং ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি উনি এই কথাটাকে টেনে সংক্ষিপ্ত আকারে বলেছেন যে মুসলিমদের, এই উম্মার ঐক্যবদ্ধতা হচ্ছে মিন উসুলিদ দ্বীন, দ্বীনের মৌলিক যে বিষয়গুলো রয়েছে তার মধ্যে একটি, এবং এটি হলো অন্যতম, যে একতাবদ্ধ থাকবে এই উম্মাহ। কিন্তু আমরা কি আল্লাহর এই কথাটাকে বাদ দিয়ে যেটা আল্লাহ নিষেধ করেছেন ওটাকে আমরা ধরে আসি। ওয়ালা তাফাররাকু বললেন তোমরা বিচ্ছিন্ন দলে দলে বিভক্ত হয়ে না, আর আমরা ওটা হচ্ছি। আর এটা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন আল জামাআতু রাহমাতুন ওয়াল ফুরকাতু আযাবুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঐক্যবদ্ধতা, আল জামাআহ মানে দ্বীনের উপর ঐক্যবদ্ধভাবে থাকাটা, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দয়া, রহমত। ওয়াল ফুরকাতু আযাবুন, এবং দলে দলে বিভক্ততা, বিচ্ছিন্নতা, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আযাব, শাস্তিস্বরূপ। আজকে আমাদের মুসলিম মিল্লাতের উপর আল্লাহর পক্ষ থেকে শাস্তি। আমরা শাস্তির মধ্যে বসবাস করছি, আল্লাহর দয়ার মধ্যে নয়। আল্লাহর শাস্তি, আযাবের মধ্যে আমরা বসবাস করছি দুর্ভাগ্যবশত। অথচ প্রিয় দিনী ভাইরা, আল্লাহ না করছেন দলে দলে বিভক্ত, সতর্ক করছেন বিভক্ত হতে না করছেন, আর আমরা হচ্ছি। মুমিনদের বৈশিষ্ট্য হলো যে ঐক্যবদ্ধ থাকবে, আর কাফের মুশরিকদের বৈশিষ্ট্য হলো কি? তারা দলে দলে বিভক্ত হবে।
কিন্তু আমাদের এটা উল্টা হয়ে গেছে। আজকে সারা দুনিয়ায় দেখবেন কাফের মুশরিক সবাই ঐক্যবদ্ধ, সবাই আজকে একতাবদ্ধ মুসলমানদের বিরুদ্ধে। আল কুফর মিল্লা ওয়াহিদা, সারা দুনিয়ার কাফের গোষ্ঠী হচ্ছে আজকে একতা, অবিচ্ছিন্ন ঐক্যবদ্ধ মুসলিম জাতির বিরুদ্ধে। আর আমরা মুসলমানরা কি দলে দলে বিভক্ত, বিচ্ছিন্ন হয়ে আছে। অথচ এটা হলো মুশরিকদের আলামত। মুশরিকদের আলামতটা আমরা নিয়েছি, আর মুসলমানদের আলামত হলো ঐক্যবদ্ধ থাকা, এটা আমরা মুশরিকদের দিয়ে দিয়েছি। কতটা দুঃখজনক বিষয়। প্রিয় দিনী ভাইরা, এই মুসলিম মিল্লাতের বিভক্তি শুরু হয়েছে উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু হত্যাকাণ্ডের মাধ্যমে। 35 হিজরিতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই মুসলমানদেরই নামধারী আব্দুল্লাহ ইবনে সাবা আল ইহুদির নেতৃত্বে কিছু বিপদগামী মুসলমান এই উম্মার তৃতীয় খলিফা উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুকে মদিনায় নির্মমভাবে হত্যা করে। আর এটার মাধ্যমে মুসলমানদের ভিতরে বিভক্তি শুরু হয়ে যায়। উসমান রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করলেন 35 হিজরিতে। 36 হিজরিতে সিফফিনের যুদ্ধ সংগঠিত হলো আলী রাদিয়াল্লাহু আনহু এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর মধ্যে। কুফার একটি জায়গার নাম, ইরাকের সিফফিন, এখানে যুদ্ধটি সংগঠিত হয়ে প্রায় 70,000 মুসলমান নিহত হয় আলী রাদিয়াল্লাহু আনহু এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু দুই পক্ষ থেকে। এইভাবে মুসলমানদের ভিতরে বিভক্তি শুরু হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে সাবা আল ইহুদি সেই মানলো উসমান রাদিয়াল্লাহু আনহুকে, আবার ওই কি করলো, মুয়াবিয়ার কাছে এদেরই একটা দল যে কুটনামি করে তাকে প্ররোচিত করলো আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে, যে আলী রাদিয়াল্লাহু আনহু উসমানের কেন হত্যার বিচার করছেন। অনেকটা আমাদের দেশের রাজনীতির মতো তখন থেকে শুরু হয়েছে নোংরা খেলা। এরাই যে বললো, এরাই যে বিচার চাইলো, আর এরাই কি করলো, দুই পক্ষের ভিতরে যুদ্ধ লাগিয়ে দিল। এতগুলো মুসলমান মারা গেল। সিফফিনের যুদ্ধ থেকে আরো দুইটি দলের আবির্ভাব হলো। একটি হলো, যদিও তখনও দল প্রকাশ্যভাবে আসেনি, কিন্তু সিফফিনের যুদ্ধের মাধ্যমে প্রকাশ্যে দুইটা দল আবির্ভাব হয়, একটা শিয়া আর একটা রাফেজি, শিয়া আর একটা খারেজি, চরমপন্থী, আর একটা হলো আলীর অতি ভক্ত আলী রাদিয়াল্লাহু আনহু। ইসলামের চতুর্থ খলিফাকে এই শিয়ারা আল্লাহ রসুলের চাইতে বেশি মর্যাদা দিল। খারিজিরা বলল যে আলীও কাফের হয়ে গেছে, মুয়াবিয়াও কাফের হয়েছে, অতএব এদের দুইজনকে হত্যা করতে হবে। দেখছেন মুসলমানদের মধ্যে বিভক্তি কিভাবে। একটা টাইম একই দিনে আলী রাদিয়াল্লাহু আনহু এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর উপর আক্রমণ হলো। আলী রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করলেন। একজন খারিজি দরবেশ টাইপের তাহাজ্জুদ গুজার অতি দিনদার তবে মূর্খ আব্দুর রহমান বিন মুলজিম বিপদগামী খারিজির হাতে নির্মম ভাবে শাহাদাত বরণ করে কে? আলী রাদিয়াল্লাহু আনহু। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু কিন্তু বেঁচে যান। এই শিয়া, খারেজি, রাফেজি। তারপরে দল তৈরি হলো আরো, কাদারিয়া, মুতাজিলা, মুরজিয়া, জাহমিয়া। এগুলো হলো এক একটা দলের নাম, মুসলমানদের দল। এদের আবার প্রত্যেকেরই এক একটা শাখা রয়েছে। তো যা হোক, অন্যান্য গুলোর যদি কিছু নাও পাওয়া যায়, বর্তমান যুগে শিয়া এবং খারেজিরা খুব ব্যাপকভাবে, শিয়া এবং খারেজিরা ব্যাপকভাবে। তো খারেজিরা দেখেন এরা কত বড় জঘন্য আকীদার। এরা কি করলো, ওরা ফতোয়া জারি করলো যে ইনিল হুকম ইল্লা লিল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া, ফয়সালা ছাড়া আর কারো ফয়সালা চলবে না। কার বিরুদ্ধে এটা অভিযোগ ছিল? আলী রাদিয়াল্লাহু আনহু এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন জান্নাতে সুসংবাদ প্রাপ্ত সাহাবী,
আর মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ছিলেন কাতিবে ওয়াহী, আল্লাহর নবীর শ্যালক। দুইজন জালিলুল কদর সাহাবী, তাদের বিরুদ্ধে ফতোয়া দিল খারিজিরা যে এরা কাফের হয়ে গেছে। নাউজুবিল্লাহ। তো যা হোক, এইভাবে মুসলমানদের ভিতরে দলাদলি তৈরি হলো। আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যেহেতু 41 হিজরিতে আলী রাদিয়াল্লাহু আনহু শাহাদা বরণ করলেন, তারপর থেকে নিয়ে একটানা 60 হিজরি পর্যন্ত প্রায় 20 বছর মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু কঠোর হস্তে এই দলাদলিকে দমন করে উনি রাষ্ট্র পরিচালনা করেছেন। উনার মৃত্যুর পরে আবার এগুলো মাথা চাড়া দেয়। যা হোক, প্রতিষ্ঠিত হলো উমাইয়া খেলাফত। উমাইয়া খেলাফতের পরে আসলো আব্বাসী খেলাফত। আব্বাসী খেলাফতের পরে আসলো উসমানীয় খেলাফত। এই তিনটি খেলাফত মুসলমানদের শাসন ব্যবস্থার সময় মুসলমানরা কি ছিল? ঐক্যবদ্ধ ছিল। আমি আপনি হয়তো জানি না, খেলাফত কিন্তু বেশি দিন আগে বিলুপ্ত হয়নি। উসমানী খেলাফত বিলুপ্ত হয়েছে মাত্র 100 বছর হলো। 2024 সালে এটা পূর্ণ হলো। 1924 সালে উসমানী খেলাফতকে বিলুপ্ত করে কামাল আতাতুর্ক তুরস্কে প্রতিষ্ঠিত করে সেকুলার রাষ্ট্র। উসমানী খেলাফত ভেঙ্গে টুকরা টুকরা খান খান হয়ে যায়। আপনাদের একটু ধারণা দিই, উসমানী খেলাফত মুসলমানদের যে ইউনিটির পাওয়ার কি ছিল, আপনি অবাক হবেন যে উসমানী খেলাফতের আয়তন ছিল বা রাষ্ট্র সীমা ছিল 52 লক্ষ বর্গ কিলোমিটার। পুরা প্রায় এশিয়া, আফ্রিকা, ইউরোপ জুড়ে। আজকে ইউরোপের যে দেশগুলোকে আপনি যাওয়ার স্বপ্ন দেখেন, আর্মেনিয়া বলেন, বুলগেরিয়া বলেন, হাঙ্গেরি বলেন, সুইজারল্যান্ড বলেন, আলবেনিয়া বলেন, সুইজারল্যান্ড, ডেনমার্ক, সমস্ত ইউরোপ কান্ট্রিগুলো ছিল মুসলমানদের উসমানী খেলাফতের আন্ডার। এরা মুসলমানদের কাছে ট্যাক্স দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে পারত। সবগুলো মুসলমানদের আন্ডারে ছিল। তো মুসলমানদের একতাবদ্ধতা কত বড় শক্তিশালী ছিল, কত পাওয়ারফুল ছিল, একটু আপনি চিন্তা করতে পারেন। ইহুদি নাসারা থেমে থাকেনি, ওরা ষড়যন্ত্র করেই গেছে। উসমানী খেলাফতকে ব্রিটিশরা 1918 থেকে 20 সাল চলা পর্যন্ত, এই যে প্রথম বিশ্বযুদ্ধ, এই প্রথম বিশ্বযুদ্ধের পরে উসমানী খেলাফতকে ছোট ছোট রাষ্ট্রে পরিণত করলো। আজকে আপনি অবাক হবেন, লেবানন নামে কোন রাষ্ট্র ছিল না, জর্ডান কোন রাষ্ট্র ছিল না, মিশর কোন আলাদা রাষ্ট্র ছিল না, কাতার কোন আলাদা রাষ্ট্র ছিল না, কুয়েত কোন আলাদা রাষ্ট্র ছিল না, সৌদি আরব কোন আলাদা রাষ্ট্র ছিল না। সমস্ত রাষ্ট্র একটাই পরিচয় ছিল, সেটা ছিল উসমানী খেলাফত, একটাই। এই বুলগেরিয়া, হাঙ্গেরি, আর্মেনিয়া, আজারবাইজান, এই সুইজারল্যান্ড, সবগুলো রাষ্ট্রই ছিল একটাই পরিচয়, উসমানী খেলাফত। অথচ এটা 1924 সালে, মাত্র 100 বছর আগে মুসলমানদের এই শক্তি, এই সামর্থ্য ধুলাই মিশিয়ে দেয় ব্রিটিশরা। এটা কি কারণ ছিল জানেন? মুসলমানদের ঐক্যহীনতা, মুসলমানদের দলে দলে বিভক্তির কারণ। এই জন্য ওরা কি করলো, ওই যে ব্রিটিশদের একটা রুল নীতি হলো কি, ডিভাইডেড এন্ড রুলস, ভাগ করো, দলে দলে বিভক্ত করা, শাসন করো। ওরা ওটাই করে গেছে। গোটা ভারতবর্ষ ছিল মুসলমানের, তারা 200 বছর জোর করে দখল করে নিয়ে, শোষণ করে, শাসন করে এই ভারত মহাদেশকে, এই ভারত উপমহাদেশকে 3-4টা রাষ্ট্রে বিভক্ত করে গেছে, মুসলমানদের একটু জায়গা দিয়ে গেছে। অথচ মুসলমানের ছিল এটা। কেন ওরা চান্স পেয়েছে বলেন? একটাই, সেটা হলো মুসলমানদের বিভক্তি, মুসলমানদের দলে দলে বিভক্তি, অনৈক্য, এগুলো ওরা দেখেছে। আর এই সুযোগে ওরা এগুলো কাজ করেছে। এই জন্য আজকে আমরা মুসলমানরা আজকে শক্তি সামর্থ্য হারা, আজকে আমরা রাষ্ট্র হারা,
যদিও নামকে অস্তে কিছু রাষ্ট্র আছে, কিন্তু আমাদের কিচ্ছু না। এই জন্য তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন, ওয়ালা তানাজাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, তোমরা বিবাদে লিপ্ত হয় না, বিভক্ত হয় না, তাহলে কি হবে? ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, তোমরা কি হয়ে যাবে? শক্তি সামর্থ্য হারা হয়ে যাবে। রিহ, এটার তাফসীর কারগণ ব্যাখ্যা করেছেন দাওলা, অর্থাৎ রাষ্ট্র, ক্ষমতা, এগুলো তোমাদের কাছ থেকে চলে যাবে যদি তোমরা বিবাদে লিপ্ত হও। ঠিক তাই হয়েছে। আজকে মুসলমানদের এই হলো অবস্থা। একটু পিছনে যাই, 1258 খ্রিস্টাব্দে ওই যুগের পৃথিবীর সবচাইতে শিক্ষা, সংস্কৃতি, তারপরে অর্থনীতি, সব দিক দিয়ে উন্নত রাষ্ট্র ছিল আব্বাসী খেলাফত, আর তার প্রাণ কেন্দ্র ছিল বাগদাদ। এই বাগদাদকে দখল করেছিল হালাকু খাঁ। কিভাবে জানেন? খোরাসানে মুসলমানদেরকে পতন করে, মুসলমানদের উপর আক্রমণ করে খোরাসানকে দখল করে নেয়। আর খোরাসান ছিল মধ্যপ্রদেশে প্রবেশের দ্বার বলা হয় খোরাসান। তো খোরাসানের ইতিহাস জানেন? খোরাসানে আমাদের মাযহাবী দ্বন্দ্ব মাথাচাড়া দিয়ে দেখা দিয়েছিল, শাফি মাযহাব আর হানাফি মাযহাব, মারামারি, হট্টগোল, আর শিয়ারা তো আছে। এই সুযোগে হালাকু খাঁ আক্রমণ করে, দখল করে নেয়। তারপরে বাগদাদকে, সে সময় ছিল মুস্তাসিম বিল্লাহ, আব্বাসী খেলাফতের সর্বশেষ খলিফা ছিলেন উনি। তাকে বললেন যে আত্মসমর্পণ করো, উনি বললেন না, আত্মসমর্পণ করব না। প্রায় 1 মাস অবরুদ্ধ করলো, কিন্তু মুস্তাসিম বিল্লাহ জানতো যে তার শক্তি নাই এখন, এই জন্য আত্মসমর্পণ করলো। শর্ত দিল যে হ্যাঁ ঠিক আছে, তোমাদের নিরাপত্তা দেওয়া হবে। কিন্তু কি করলো? দখল নেওয়ার পরে গোটা ইরাকে 40 দিন যাবৎ হালাকু খাঁ এবং তার বাহিনী হত্যাযজ্ঞ চালিয়ে প্রায় 8 লক্ষ মুসলমানকে হত্যা করে। জ্ঞান বিজ্ঞানের প্রাণ কেন্দ্র দারুল হিকমা লাইব্রেরি যত বই পুস্তক ছিল, সব বই পুস্তককে দজলা নদীতে ফেলে তার দজলা নদীর স্রোতকে বন্ধ করে দিয়েছিল। বাগদাদের অলি গলির রাস্তা, প্রত্যেকটা জায়গায় মুসলমানদের রক্তের বন্যা বয়ে গেছিল। বলা হয়ে থাকে টাইগ্রিস নদীর পানির রং পরিবর্তন হয়ে লাল হয়ে গেছিল শুধু মুসলমানদের রক্তে। এর কি কারণ জানেন? ইতিহাস খুঁজে দেখেন, একটাই কারণ, মুসলমানদের বিচ্ছিন্নতা, মাযহাবী দ্বন্দ্ব, শিয়া সুন্নি দ্বন্দ্ব, এগুলোই ছিল মূল কারণ। এগুলোই মূল কারণ। প্রিয় দিনী ভাইরা, এগুলো থেকে আমাদের কি করতে হবে? শিক্ষা নিতে হবে। আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে সব কিছু ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে হোক আর এই রাষ্ট্রীয় ক্ষেত্রে হোক। আমাদের ঐক্যবদ্ধ ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নেই। এই বাংলাদেশে যে কোনো সময় ভারত হামলা করতে পারে, সে প্রস্তুতি নিচ্ছে সেভাবে। আমরা যদি ঐক্যবদ্ধ না হই, আমাদেরকে অবশ্যই তারা ফিলিস্তিনে পরিণত করবে, এটা জানেন? ফিলিস্তিনে পরিণত করবে, এবং এটা বাস্তব। কারণ 3 দিক দিয়ে বেষ্টন করা এই আমাদের জন্মভূমি বাংলাদেশ। 3 দিকে ভারত, আর একদিকে রয়েছে কি? বঙ্গোপসাগর। বাঁচার উপায় নেই। প্রিয় দিনী ভাইরা, এই জন্য আমাদের একতা হতে হবে। একতা যদি না হয়, তাহলে প্রথমত আমরা কি হবো? মুশরিকদের নিদর্শন বহন করব। দ্বিতীয়ত হলো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়াউলাইকা লাহুম আযাবুন আযীম, এদের জন্য রয়েছে, যারা বিচ্ছিন্নভাবে জীবনযাপন করবে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি, ভয়ঙ্কর শাস্তি তাদের জন্য অপেক্ষা করছে। তা আমাদেরকে কি মুশরিকরা কি করেছে? ভাগ করেছে। প্রথমত ভাগ করেছে মাযহাবী বিভক্ত, দ্বিতীয় ভাগ করেছে রাজনৈতিক বিভক্তি। আব্রাহাম লিঙ্কন আমাদেরকে ধরিয়ে দিয়েছে গণতান্ত্রিক নিয়ম দিয়ে, আমাদের মুসলিম দেশগুলোকে বলছে তোমরা গণতন্ত্র গ্রহণ করো। গণতন্ত্র মানে কি? এই যে আমরা এখন দেখছি মারামারি, কাটাকাটি, মুসলমান আরেক মুসলমানকে দেখতে পারবে না, এক মুসলমান আরেক মুসলমানকে হত্যা করার চিন্তা করবে, তার রক্ত প্রবাহিত করার চিন্তা করবে। গণতন্ত্র আমাদেরকে এগুলো শিখিয়েছে, আব্রাহাম লিঙ্কনের থিওরি।
ডেমোক্রেসি বাই দি পিপল, ফর দি পিপল অ্যান্ড ফ্রম দি পিপল, ও শিখে গেছে আমাদের, আর আমরা এটা নিয়ে আসি যে জনগণের হলো সকল ক্ষমতার উৎস। কোথায়? এটা একটা ভুয়া এবং মিথ্যা কথা। জনগণ নয়। এই দেশের নীতি নির্ধারণ করে, শাসককে একজনকে বসে আর একজনকে সরায় কারা? হয় ভারত, না হয় ইহুদি নাসারা, আমেরিকা। তো এই জন্য আপনি দল, একই বাড়িতে একজন বিএনপি, আর একজন জামাত, আর একজন আওয়ামী লীগ, কেউ কাউকে দেখতে পারেন, কারোর চেহারা দেখতে চায় না। এটা বাস্তব না? আপনি বলেন এটা বাস্তব চিত্র কিনা? কেন এটা হবে? মুসলমানরা কেন হবে? মুসলমান হলো কি? মুসলমান হলো মিল্লা ওয়াহিদা। ওরা একতা মধ্য থাকবে দিনের ক্ষেত্রে, পলিসির ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে, সব দিক দিয়ে মুসলমান একতা থাকবে। দুর্ভাগ্য প্রিয় দিনী ভাইরা, আজকে আমরা বিভক্ত। তার কিছু চিত্র একটু দেখে আপনাদের। আমাদের মধ্যে বিচ্ছিন্নতা বিরাজ করছে। একটা যদি কারণ দেখায়, প্রথম কারণ বিচ্ছিন্নতার বা দলে দলে বিভক্তির 1 নম্বর কারণ হলো, সেটা হলো ফিকহি মাসালা দ্বন্দ্ব। ফিকহি মাসালা অর্থাৎ মাযহাব কেন্দ্রিক দ্বন্দ্ব। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি 4 মাযহাব। তারপরে এখন আরেকটাকে গণ্য করছে আহলে হাদিস বলে অনেকে বলে, কিন্তু আসলে তো এটা মাযহাব না। আহলুল হাদিস হলো একটি বৈশিষ্ট্যগত নাম। কেউ আহলে হাদিস নাম ধরলেই হয়ে যায় না। যেই ব্যক্তি কোরআন এবং সুন্নাহকে নিজের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে বাস্তবায়ন করে, সেই হলো আহলুল হাদিস। সবাই না। আহলে হাদিস কিন্তু নামাজই পড়ে না। আহলে হাদিস দাড়িটাই নাই, প্যান্টটাই পড়তে শিখেনি, তো আহলে হাদিস নাকি? আহলে হাদিস নয়। প্রিয় দিনী ভাইরা, তো যা হোক, ফিকহি মাসালা নিয়ে আমাদের মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব, অথচ আকীদার বিষয় নাই আমাদের খবর। কি দ্বন্দ্ব? জোরে আমিন বলা, রফুল আযান করা আর না করা। জোরে আমিন, আস্তে আমিন, সূরা ফাতিহা ইমামের পিছনে পড়া না পড়া, এগুলো নিয়ে আমাদের গন্ডগোল। এগুলো ফিকহি মাসালা। সাহাবী রাদিয়াল্লাহু আনহুদের মধ্যে বিভক্তি ছিল ফিকহি মাসালাগতভাবে, কিন্তু কখনো চড়া হয় না। আমাদের বাংলাদেশে যেমন মসজিদে মসজিদে হামলা হয়, কেউ কাকে অ্যাটাক করে, মসজিদে আক্রমণ হয়, বলা হয় তাকে এখানে লামাযহাবীদের নামাজ পড়া নিষিদ্ধ, এই মসজিদে জোরে আমিন বলা নিষিদ্ধ। এগুলো হয় না? ফিকহি মাসালা দেখছেন কোন পর্যায়ে নিয়ে গেছে। আবার এগুলোকে কেন্দ্র করে মারামারি করে কাউকে হত্যা করা হচ্ছে। আস্তাগফিরুল্লাহ। মসজিদ জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে, মাদ্রাসাকে ভাঙচুর করে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে। কেন ভাই? এটা কেন হবে? অথচ দেখেন, এই বাংলাদেশে মুসলমান খ্রিস্টান হয়ে যাচ্ছে, কোনো খবর নাই। জানেন এটা? প্রতি বছর হাজার হাজার মুসলমান খ্রিস্টান হচ্ছে। প্রতি বছর হাজার হাজার মুসলমান কাদিনী হয়ে যাচ্ছে। প্রতি বছর হাজার হাজার মুসলমান শিয়া হয়ে যাচ্ছে। ওগুলো খোঁজ আমরা রাখি না। প্রতি বছর হাজার হাজার মুসলমান আরেকটা নতুন একটা আধুনিক গুমরাহ দল, সেটা হলো হাদিস অস্বীকারী, যাদেরকে আহলে কোরআন বলা হয়, ওই দলে বিভক্ত হয়ে কাফের হয়ে যাচ্ছে। নাউযুবিল্লাহ মিন যালিক। এগুলো আমাদের খবর নাই, এগুলো আমরা করি না। আরে ভাই, কেউ যদি জোরে আমিন না বলে, ওর নামাজ হবে না? রফুল আযান না করলে কি নামাজ হবে না? নেকির কম বেশ আছে। তো এগুলো আমরা বাদ দিয়ে, এত বড় বড় অন্যায় হচ্ছে দেশে, এগুলো বাদ দিয়ে দিচ্ছি। একই মাঠে যাত্রা গানের অনুষ্ঠান হয়, কিন্তু কোরআন হাদিসের অনুষ্ঠান হতে দেয় না। এগুলো ঘটনা ঘটছে না? কেন? ইবলিস আমাদের মাইন্ড সেট আপ এমন ভাবে ঢুকিয়ে দিয়েছে যে এগুলো করা, তোমরা মারামারি করা আর বিভক্ত হও। মুসলমানরা আরেকটা কারণে বিভক্তি, যেটা আমি আগে বলছিলাম, সিয়াসি বা পলিটিক্যালি, রাজনৈতিক দিক দিয়ে মুসলমানরা বিভক্ত। আজকে বিভাজন করে দিয়েছে। একতাবদ্ধ হওয়ার কোন আলামতই আমি খুঁজে পাই না, কোন আলামত নাই। গণতান্ত্রিক ধারায় যত রাজনৈতিক দল হোক, সেটা সেকুলারি তকমা দিয়ে হোক
কিংবা ইসলামিক মুভমেন্ট দিয়ে হোক, নীতি আদর্শের দিক দিয়ে অনেকটা কাছাকাছি। আপনি আজকে বক্তব্য দেখেছেন একটা বাংলাদেশের একটা বড় দলের আমিরের, দলের নেতার একজন বক্তব্য আজকে দেখেছেন। আজকে এটা হতে পারে না দিনী ভাইরা। গণতন্ত্র এটাই শিখায় যে তুমি মানুষের মন জয় করো, যেভাবেই হোক, কুফুরি করেও হলেও মানুষের মন জয় করার ক্ষমতায় যাও, এটা আমাদেরকে শিখায়। সেটা সেকুলারই হোক আর ইসলামী দল হোক, সেটা গণতান্ত্রিক ধারায় যখনই আপনি যাবেন তখনই আপনাকে এটা শিখাবে। কারণ হলো কি জানেন, গণতন্ত্রের বর্তমানের যে গণতান্ত্রিক অবস্থা, এটা আবিষ্কর্তাকে একজন খ্রিস্টান। সে কখনোই চায় না যে একটা বাড়িতে মুসলমানরা সব একতাবদ্ধ থাক, একটা রাষ্ট্রে সমস্ত মুসলমান একতাবদ্ধ থাক, এটা চায় না, এটা চায় না। গণতন্ত্র এটাই আমাদেরকে শিখায়। কেউ মনে ব্যথা নিয়েন না, এটাই বাস্তব চিত্র। কিন্তু আপনি একটু ব্রেন দিয়ে বোঝার চেষ্টা করবেন। আরেকটা বিভ্রান্তির একটা কারণ, সেটা হলো যে কোরআন এবং সুন্নাহকে সালফে সালেহিনের নীতি অনুযায়ী না বোঝা, সালফে সালেহিনের বুঝ অনুযায়ী কোরআন এবং হাদিসকে না বোঝা। যে যার মতো বুঝতেছে, যে যার মতো ব্যাখ্যা করতেছে। কোরআনে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। আল্লাহ বলছেন যে মাদকাসক্ত অবস্থায় তোমরা সালাতের কাছেও যেও না। বাংলাদেশের একজন পীর সাহেব আছেন, উনি বলেন যে আমার মুরিদদের কোন নামাজ লাগে না। চট্টগ্রামের একজন পীর। কেন? তার যুক্তি হলো যে আল্লাহ বলেছেন এখানে তোমরা মদ খেয়ে পাগল হইলে নামাজ পড়িও না, নামাজের কাছেই যায় না, নামাজ পড়া তো দূরের কথা। সুতরাং আমি আমার মুরিদদেরকে আল্লাহর পাগল বানিয়ে দিয়েছি। তা আল্লাহর পাগল যখন হয়ে গেছে, এদের নামাজের দরকার আছে নাকি? আচ্ছা বলেন, ওই পীর আর ওই পীরের যদি 1 কোটিও মুরিদ হয়, এরা কি মুসলমান না কাফের? কারণ তারা আয়াতকে অস্বীকার করছে, নিজের মতো ব্যাখ্যা করছে। কাদিয়ানীরা যেভাবে কাফের হয়েছে, ঠিক এভাবে এরা কাফের। কাদিয়ানীরা কি হয়েছে? কাদিয়ানীরা বলে আল্লাহ বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবিয়্যিন। মুহাম্মদ তিনি হলেন শেষ নবী, এটা আল্লাহ তাআলা বলছেন। কিন্তু কাদিয়ানীরা কি বলে জানেন? একটা জাল হাদিস বলে লা নবিয়্যা বাদি ইল্লা আইয়াশা আল্লাহ। একটা জাল হাদিস আছে যে আল্লাহ নবী নাকি বলতেছেন যে আমার পরে আর কোন নবী নাই, তবে যদি আল্লাহ চান তাহলে হবে। এই জন্য কাদিয়ানীরা বিশ্বাস করে যে কিয়ামত পর্যন্ত নবী আসতেই থাকবে, আসতেই থাকবে। তো কোরআন হাদিসকে, এটা জাস্ট একটা উদাহরণ দিলাম, এক্সাম্পল দিলাম আপনাদের। এরকম অহরহ মুসলমান কাফের হয়ে যাচ্ছে নিজের মতো করে ব্যাখ্যা করে। এই যে দেখেন, এই যে কোরআনীরা যারা হাদিস অস্বীকার করে, কত চমৎকার কথা বলে না? বলে যে আমরা এখন কোরআন মানবো, অন্য কিছু আর মানার দরকার নাই, হাদিস মানার দরকার নাই। কারণ হাদিস নবীর মৃত্যুর 100 বছর পরে লেখা হয়েছে, অতএব এটার দরকার নেই। কোরআন মানলি যথেষ্ট, কারণ ও কোরআনকে নিজের মতো করে বুঝেছে। তো এই জন্য আমাদের সমাজে বিভক্তি, মুসলিম মিল্লাতের ঐক্য নষ্ট হওয়ার অন্যতম একটি কারণ হলো কোরআন এবং হাদিসকে সালফে সালেহিনদের বুঝ অনুযায়ী না বুঝে নিজের মতো করে বুঝা। কোরআন হাদিস বুঝতে হবে কার মতো করে? আল্লাহ রসুল যেভাবে আমাদেরকে বুঝিয়েছেন, সাহাবী রাদিয়াল্লাহু আনহুম যেভাবে বুঝিয়েছেন, তাবেঈনরা যেভাবে বুঝেছেন, এরাই হলো খায়রুল কুরুন। এদের বুঝ অনুযায়ী আমাদেরকে কোরআন মানতে হবে, হাদিস মানতে হবে। আমি এক জায়গায় খুতবা দিই ঢাকায়, ওখানে শুনি যে কয়েকজন নাকি আহলে কোরআন আছে। তো আমি একদিন নাম ধরে এগুলো বলছিলাম, তখন বলছে যে নামাজ শেষে বলতেছে যে আপনি যে কয়জনের নাম বলছেন এর মধ্যে অমুক অমুক, উনারা তো আহলে কোরআন না। আমি বললাম যে আপনি জানেন? বললো যে হ্যাঁ জানি তো, ওনার প্রতিদিনই আমি বক্তব্য শুনি, প্রতিদিনই ওনার লেকচার শুনে। তা আমি বললাম যে আপনি জানবেন কেমনে? জানলে তো শুনতেনই না। তো এই হচ্ছে অবস্থা, বুঝতে পারছি? তা আমাদেরকে কোরআন এবং হাদিস বুঝতে হবে সাহাবারা যেভাবে বুঝেছিলেন ওইভাবে বুঝতে হবে, হুবহু ব্যতিক্রম করা যাবে। আধুনিক তাফসীর চলবে না,
কথাটা বুঝেছেন? আধুনিক তাফসির আজকাল বলে, এটা চলবে না। প্রিয় দিনী ভাইরা, আরেকটা আমাদের দলে দলে বিভক্তির 2-1 মিনিট আপনাদের সময় নিচ্ছি মূল্যবান। আরেকটি কারণ হলো পারস্পরিক হিংসা বিদ্বেষ। এটা একটা বিভক্তির কারণ। অহংকার, একজন আরেকজনকে মানে না, একজন আরেকজনের প্রতি শ্রদ্ধা নাই। এই হচ্ছে আমাদের মুসলমানদের অবস্থা। আপনি দেখবেন দুনিয়া জুড়ে যে যত বড় কাফের যারা, তারা তত বেশি ঐক্যবদ্ধ। তারপরে দেখবেন যার মধ্যে ইসলাম একটু কম, আরেকটু ঐক্যবদ্ধ কম। তারপরে দেখবেন আরেকটু যারা, ওরা একটু ঐক্যবদ্ধ কম। আর যারাকে দেখবেন যে আমরা শুধুমাত্র কোরআন আর হাদিস জীবনে মেনে চলবো, ওদের মধ্যে দেখবেন আরো অনেক। কেন বলেন তো? কারণ ইবলিস চায় যে এরাকে তো জান্নাতে যেতে যাওয়া যাবে না, আমার সাথে করে জাহান্নামে নিয়ে যেত। এই জন্য আল্লাহওয়ালা খাঁটি মুসলমানদেরকে ইবলিস টার্গেট করে এবং তাদের ভিতরে এগুলো ঢুকিয়ে দেয়। 1 নম্বরে ঢুকে হাসাদ। হাসাদ মানে বুঝেন হিংসা। অথচ হিংসা এতটা খারাপ জিনিস যে ইবলিসকে কি করেছে, জান্নাত থেকে বের করে দুনিয়াতে পাঠিয়ে এবং সারা কিয়ামত পর্যন্ত রাজিম, আল্লাহ রাব্বুল আলামিন মারদুদ বলে দিয়েছেন। হিংসা কত খারাপ! হিংসা এত খারাপ যে মানুষের ভালো আমলগুলোকে ধ্বংস করে দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেমন ভাবে আগুন লাকড়িকে একেবারে ভস্মীভূত করে দেয়, জ্বালিয়ে দেয়, এরকম। এই জন্য এগুলো থেকে মুক্ত থাকতে হবে, অন্তরটাকে, বিবেকটাকে। এখন আমরা ঐক্যবদ্ধ হব কিভাবে? খুব সংক্ষেপে বলে, 1 নাম্বার সেটা হলো আর রুজু ইলাল কুরআনি ওয়াস সুন্নাতি সাহিহা। আমাদেরকে নির্ভেজাল চিত্তে কোরআন এবং সহি সুন্নাহর কাছে ফিরে যেতে হবে। কোরআনে কি আছে, হাদিসে কি আছে। এখন ওই হুজুর কি বললো এটা বলে আপনি চালানোর কোনো সুযোগ নাই। সব কিতাব এখন অনুবাদ হয়ে গেছে, আপনি কেন অজুহাত দিবেন? এই জন্য এখন এটা সুযোগ নাই। কোরআন এবং সুন্নাহর দিকে ফিরে যেতে হবে। দ্বিতীয় হলো আমাদের আকীদাকে বিশুদ্ধ করতে হবে। কারণ আকীদা যদি সহি না হয়, আপনি যতই চিন্তা করেন যে আমি ঐক্যবদ্ধ করব আর হয়ে যাবে, সব অসম্ভব। মুসলিম মিল্লাহ ঐক্যবদ্ধ হবে কিসের ভিত্তিতে? আকীদার ভিত্তিতে। আমাদের কাবা এক, আমাদের দ্বীন এক, আমাদের কিতাব এক, কিন্তু আমরা বিভক্ত কেন? কারণ আমাদের আকীদাগত সমস্যা থেকে এসেছে। আমরা মনে করি হজে আমরা সব এক জায়গায় হই, ঐক্যবদ্ধ হয়ে গেছি, নাকি উমরাতে এক জায়গায় হই, সারা দুনিয়া মুসলমান। পাশে থাকে একজনকে জিজ্ঞেস করছি আপনার বাড়ি কোথায়, বলছে গ্রিস। তো কি আমরা কি মনে করি ঐক্যবদ্ধ হয়ে গেছে? না, ঐক্যবদ্ধ হতে হবে কোরআন এবং সহিহ সুন্নাহর ভিত্তিতে এবং সহিহ আকীদার ভিত্তিতে। এবং আমাদেরকে কি হতে হবে? সকলকে আমাদের কোরআন সুন্নাহকে বুঝতে হবে সালফে সালেহিনের ভিত্তিতে। আর 5 নম্বর যেটা ঐক্যবদ্ধ হওয়ার বা থাকার, সেটা হলো শরিয়া ইসলামিয়ার উত্তম আদর্শগুলো নিজের মধ্যে ধারণ করতে হবে, বিনয়ী হতে হবে, নম্র স্বভাবের হতে হবে, চরিত্রটাকে সুন্দর করতে হবে। ইন্নাল্লাহা রাফিকুন ইউহিব্বুর রিফকা। আল্লাহ হলেন কোমল, তিনি কোমলতাকে পছন্দ করেন। কেন আপনি কঠোর হবেন? আজকে আমাদের দায়ীদের মধ্যে দেখি এমন কঠোর ভাষা, একজন দল আরেকজন দলকে, এক দল আরেক দলের দায়ী এমন ভাবে আক্রমণ করে যার বক্তব্য শোনার মতো না। কয়দিন আগে দেখতেছি একটা আমাদের সহি আকীদার বক্তা, উঠতি বয়সে, ভাইরাল হওয়ার উদ্দেশ্য নাকি জানি না, তসবিহ দানা ছিটতেছে স্টেজের উপর, তসবিহ দানা ছিটতেছে। ও জানি না যে এই তাসবির বিষয়ে কি আছে, কোরআন এবং হাদিসে এবং সালফে সালেহিনের মত গুলো কি আছে। তসবিহ দানাও ছিঁড়ে দেখে দিছে, এটা বেদাত, জঘন্য। আরেকজন বলছে কি যে ওরা হলো কাফের, মুশরিক, প্রতিদিনই বলে। একজন বক্তা আছে না, দেখেন না, কাফের ডেলিভারি হয় প্রতিদিন, ওর সকাল আর বিকাল, উমুক কাফের, তুমুক কাফের, উমুক মুশরিক, উমুক। এগুলো কি? এজন্য আক্রমণাত্মক না, একজনকে দাওয়াত দিবেন কিসের? মন থেকে, দরদ নিয়ে, ভালোবাসা নিয়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার কাফেররা কষ্ট দিল কি আল্লাহ নবী খারাপ ব্যবহার করছিলেন? দাওয়াতের মূলনীতি হলো যে আপনাকে নরম হতে হবে, কোমল হতে হবে, চরিত্রটাকে সুন্দর করতে হবে। চরিত্র স্বভাব দেখে আপনার কাছে ঘুরে আসবে। দুর্ভাগ্য আজকে আমাদের
নতুন নতুন সহি আকীদার এলাকাগুলোতে আমি খুব আমার আফসোস লাগে, শুনি আমি, ওরা এক সময় একতাবদ্ধ ছিল, এখন বিচ্ছিন্ন হয়ে গেছে। একতাবদ্ধ ছিল, বিচ্ছিন্ন হয়ে গেছে ছোটখাটো বিষয় দিয়ে। প্রিয় দিনী ভাইরা, কখনো হবেন না। ছোটখাটো ভুল ত্রুটি নিয়ে জিন্দেগানি, মুমিনের এই জীবন ক্ষণস্থায়ী জীবন। সুতরাং ছাড়ের মনোভাব থাকতে হবে। একজন আরেকজনকে কি ছাড়ের, আকীদা ছাড়া অন্য বিষয়গুলো ছাড় দিয়ে তাকে কাছে টানবেন, দাওয়াত দিবেন। আজকে দেখেন দাওয়াত তাবলীগের নামে মারামারি, জুবাইর গ্রুপ আর সাদ গ্রুপ ফাটাফাটি একেবারে। কিসের জন্য? কারণ একজন আরেকজনের প্রতি ছাড়ের মনোভাব নাই। প্রিয় দিনী ভাইরা, আসুন আমরা ঐক্যবদ্ধ জীবন যাপন করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াদুল্লাহি আলাল জামাআহ, আল্লাহর সাহায্য, আল্লাহর সহযোগিতা, আল্লাহর হাত রয়েছে জামাতের, যারা ঐক্যবদ্ধ থাকে, আল জামাআহ, ঐক্যবদ্ধ জীবন যাপন করে তাদের উপরে রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঐক্যবদ্ধ জীবন হলো আল্লাহর দয়া। সুতরাং আমরা প্রত্যেক মুসলিম ভাই বোন, মুসলিম ভাই ব্রাদার, দিনী মুসলিম, দিনী বোন, মুসলিম ভাই বোন সবাই আমরা কি ঐক্যবদ্ধভাবে আল্লাহর রসুলকে, আল্লাহর রুজুকে, আল্লাহর কোরআনকে, নবীর হাদিসকে আমরা আঁকড়ে ধরার চেষ্টা করব। আমি আবারও কথায় ফিরে যাচ্ছি। আল্লাহ তাআলা বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিকে, রজ্জুকে ঐক্যবদ্ধভাবে মজবুতভাবে ধারণ করো, ওয়া লা তাফাররাকু, দলে দলে বিভক্ত হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শতদা বিভক্তি থেকে, দলাদলি থেকে, অনৈক্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচিয়ে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াস সালাতু ওয়াস সালামু আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দরুদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দিনী ভাইরা, আমরা ঐক্যবদ্ধভাবে কোরআন এবং হাদিসকে মেনে চলবো, পাশাপাশি আমরা অন্যকে দাওয়াত দিব ঐক্যবদ্ধভাবে। বিচ্ছিন্নতা ভালো নয়। বিচ্ছিন্নতা হলো শয়তানের কাজ, মুশরিকদের কাজ। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন, যারা বিচ্ছিন্ন জীবন যাপন করে এদেরকে শয়তান, নেকড়ে বাঘ এদেরকে ধরে ফেলে এবং তার ক্ষতি করে দুনিয়া এবং আখিরাতে, খেয়ে ফেলে তাকে। সুতরাং আমরা ঐক্যবদ্ধভাবে দ্বীনের কাজ নিজেরা যেমন করব, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, পাশাপাশি আমরা কি আমাদের দাওয়াতি জীবনে আমরা কি থাকবো, ঐক্যবদ্ধ থাকবো। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। আমিন। اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات. اللهم أعز الإسلام والمسلمين وأذل الكفرة واليهود والنصارى المشركين. اللهم خالف بين كلماتهم وزلزل أقدامهم ومزق جمعهم وخرب بنيانهم وأنزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.